Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে। যারা কোয়েশ্চেন শেয়ার করেছো খুবই ধন্যবাদ, এবং যাদের এক্সাম ভালো হয়েছে তারাও আমাকে জানিয়েছো। সো সবকিছু তোমাদের জন্যই। তোমাদের যদি সাকসেস আসে, তোমাদের যদি উন্নতি হয়, তাহলে অবশ্যই এই যে কাজটা আমি করছি এটা আরো সফল হয়ে যাবে। আজকে আমরা বেসিক্যালি এখানে এসেছি আমাদের যে ক্লাস 12 সেমেস্টার 3 রয়েছে, সেই সেমেস্টার 3-তে এইচডিআরএম এর ক্ষেত্রে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কি, এবং তার সাথে সাথে কিছু মডিফিকেশন হয়েছে, এবং যে মডিফিকেশনগুলো আমি পর্ষদের যে ওয়েবসাইট সেখান থেকে এখানে রেড কালার দিয়ে লিখে রেখেছি, যেটা তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাওয়া হয়েছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। সেমিস্টার 3-তেও তোমাদের 35 মার্কসের এক্সাম হবে, যেখানে ইউনিট 1 যেটা রয়েছে তার নাম হচ্ছে লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাডোলেসেন্স, এবং যেটা পর্ষদ বলেছে নতুন সিলেবাসের ক্ষেত্রে সেখানেও তাই রয়েছে। ইউনিট 1 লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাডোলেসেন্স। এখানে যেটা 1 নম্বরে রয়েছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ অন অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ বয়ঃসন্ধিকালের যে বিকাশ সেই বিকাশ সম্পর্কিত এখানে আমরা জানবো। তার মধ্যে মিনিং রয়েছে, ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য রয়েছে বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের, এবং কেন অ্যাডোলেসেন্সের দরকার হয় বা এই সময় যে ডেভেলপমেন্টটা হয়ে থাকে তার কেন দরকার হয়। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরে কি নাম রয়েছে, ডোমেন্স অফ ডেভেলপমেন্ট ডিউরিং অ্যাডোলেসেন্স। কিন্তু 2 নম্বরের এ এবং বিতে কোনো পরিবর্তন হয়নি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে যে লেখা রয়েছে। ঠিক আছে, তাই এ আর বিটা আগে আমরা ডিসকাস করে নেব। এ আর বিতে কি বলা হয়েছে, বলা হয়েছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার মানে যে শারীরিক বিকাশ রয়েছে সেখানে কি কি জানবো, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক ডিউরিং অ্যাডোলেসেন্ট, অর্থাৎ বয়ঃসন্ধিকালীন সময়কার যে শারীরিক বৈশিষ্ট্যগুলো হয় সেগুলো, স্পোর্টস এবং এক্সারসাইজ কিভাবে এই শারীরিক বিকাশকে ত্বরান্বিত করে বা কিভাবে প্রভাবিত করে সেটাও জানবো। কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা রয়েছে অ্যাডোলেসেন্সদের, সেই কগনিটিভ ডেভেলপমেন্টের কি কি অ্যাডভান্সেস এই সময় হয়ে থাকে, কি কি স্কিলস অফ প্রবলেম সলভিং মেথড তারা অ্যাপ্লাই করে থাকে, কি কি রিজনিং স্কিল ডেভেলপমেন্ট হয়, সেগুলো আমরা জানবো। এবার দেখো সিতে 2 নম্বরের সিতে কি রয়েছে, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরও কিন্তু সেইভাবে আমরা যদি দেখি শুরুতে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন কোথায় হয়েছে আগে আমরা দেখে নেব। পরিবর্তন বলেছে ডেভেলপমেন্ট অফ জেন্ডার রোলস অ্যান্ড স্টেরিওটাইপস। ঠিক আছে, যেটা কিনা মডিফাই হয়েছে, মডিফাই হয়ে কি হয়েছে, কনসেপ্ট অফ জেন্ডার, অর্থাৎ কোন জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা এটা কেটে দেব এবং এখানে কি লিখব, কনসেপ্ট অফ জেন্ডার। আর বাকি কি কি রয়েছে এখানে, ইমোশনাল প্রাক্ষবিক যে বৈশিষ্ট্যগুলো অ্যাডোলেসেন্সদের, তার সাথে সাথে বন্ধু বান্ধবীদের সাথে তাদের যে রিলেশনশিপ, তাদের যে ফ্রেন্ডশিপ, সেই ফ্রেন্ডশিপের কি কি ধরনের প্যাটার্ন হয়, কি কি সামাজিক সাংস্কৃতিক ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই এদের ক্ষেত্রে, তাদের মধ্যে ফ্যামিলি, তারপর প্রতিবেশী, স্কুল, কমিউনিটি, মিডিয়া, কান্ট্রি এবং বিশ্বের সবারই কি কি প্রভাব রয়েছে সেগুলো। এবং যেটা মডিফাই হয়েছে নতুন সিলেবাসে, যে এই যে ডেভেলপমেন্ট অফ জেন্ডার রোলস এবং স্টেরিওটাইপস, এটা বাদ দিয়ে পর্ষদ এখানে কি দিয়েছে, কনসেপ্ট অফ জেন্ডার। ঠিক আছে, এবার 3 নম্বরে রয়েছে প্রবলেমস অফ অ্যাডোলেসেন্স। বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরীদের কি কি প্রবলেম আমরা দেখতে পাই। কিছু ফিজিক্যাল প্রবলেম হয়, যেরকম অকওয়ার্ডনেস, মানে আমরা বলতে পারি যে কোনো কিছু বলতে গেলে বাধা প্রাপ্ত হওয়া। এছাড়া বৃদ্ধিটা খুবই ত্বরান্বিত হয়ে যায়। কি কি ইমোশনাল প্রবলেম দেখতে পাই, প্রাক্ষবিক সমস্যা, ইগনোরেন্স, অর্থাৎ কেউ যদি তাদেরকে সেইভাবে সময় না দেয়, ফ্রিডম এবং তাদের যে স্বাধীনতা সেখানে যদি কন্ট্রোল চলে আসে, ডিপ্রেশন এবং কিউরিওসিটি, যে কোনো কিছু জানার যে আগ্রহ সেটা। সোশ্যাল প্রবলেম কি কি হয়, সামাজিক সমস্যা, দেখো অ্যালকোহল সেবন, তার সাথে সাথে ড্রাগস এবং মদ্যপানের সাথে সাথে আমরা যদি দেখি স্মোকিং বা ধূমপান, ডেলিকুয়েন্সি, এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবার চলে আসি ইউনিট 2। ইউনিট 2-তেও কিন্তু কিছু পরিবর্তন হয়েছে।
ঠিক আছে? সেই পরিবর্তনটা কোথায় হয়েছে? সেই পরিবর্তনটা ১ এর বি তে হয়েছে। আগে আমরা দেখে নেব ইউনিট 2 এর নাম কি? ইউনিট 2 এর নাম হচ্ছে লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট। অ্যাডাল্টহুড এর কথা বলছে। আগেরটা আমরা কি দেখলাম? ইউনিট 1 এ অ্যাডোলেসেন্স এর কথা। এখন আমরা ইউনিট 2 তে দেখব অ্যাডাল্টহুড এর কথা। ১ নম্বরে কি বলেছে? পার্সপেক্টিভ অন অ্যাডাল্ট ডেভেলপমেন্ট। ওকে? সেম রয়েছে। লাইফ স্প্যান অ্যাপ্রোচ টু হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাডাল্টহুড টপিক নাম্বার 1 বি তে পরিবর্তন হয়েছে। তার মানে এখানে পরিবর্তন হয়েছে। তাহলে পার্সপেক্টিভ অন হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা সবাই পড়ব তার মিনিং, মানে, তার বিভিন্ন যে ধাপ, তার বৈশিষ্ট্য এবং কেন বা প্রয়োজনীয়তা। বিতে কি বলেছে? বিতে আগে ছিল এই যে কনসেপ্ট অফ পার্সোনাল হেলথ অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ ইন অ্যাডাল্টহুড, এটাকে এক্সক্লুড করা হয়েছে। আমি এখানে বাংলায় লিখে দিয়েছি এক্সক্লুড, মানে হচ্ছে বাদ দেওয়া। ঠিক আছে? এটাকে বাদ দেওয়া হয়েছে। তার মানে এটা আমরা পড়ব না। ঠিক আছে? আমরা পড়ব হচ্ছে সিটা, রেসপন্সিবিলিটিস ইন অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুডের ক্ষেত্রে কি কি দায়িত্ব আমরা দেখতে পাই। আচ্ছা, ২ নম্বরে কোনো রকম পরিবর্তন হয়নি। তাই ২ নম্বরে আমরা অবশ্যই দেখব কি কি প্রবলেমস হয়। প্রবলেমস ডিউরিং অ্যাডাল্টহুড অ্যান্ড কেয়ার অফ দ্য এল্ডারলি। কারণ এক্ষেত্রে আ মা-বাবাদের একটা দায়িত্ব বিষয় আমরা দেখতে পাই। তো এই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। এখানে 2A তে কি বলেছে? কিছু ফিজিক্যাল প্রবলেম বা শারীরিক সমস্যা হয়। তার মধ্যে কিছু সাধারণ শারীরিক সমস্যা যেগুলো আমরা আলোচনা করব। কিছু সোশিও ইমোশনাল সামাজিক প্রাক্ষবিক সমস্যা, রিটায়ারমেন্টের, লোনলিনেস, একাকিত্ব, ডিপ্রেসড হওয়া এবং স্ট্রেস, এই সমস্ত জিনিস। বয়স্কদের যখন কেয়ার নেওয়ার কথা আসে তাহলে অবশ্যই রিল্যাক্সেশন, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, তাদের যে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার বিষয় সেটা দেখা, এবং গান, তাদের কি হবি, যোগা, এই সমস্ত কিছু নিয়ে কিভাবে তাদের যে স্ট্রেস সেটাকে আমরা কোপিং করব বা ম্যানেজ করব সেটা আমরা এখানে আলোচনা করব। ইউনিট 3 তে কি রয়েছে? ইউনিট 3 তে রয়েছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। ১ নম্বরে রয়েছে ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকাম কাকে বলে? তার কি কি ভাগ হয়? কি কি ফ্যাক্টরস রয়েছে যে এই ইনকামকে প্রভাবিত করে? বি তে কি রয়েছে? ক্লাসিফিকেশন আর ডেফিনিশন, এক্সপেন্ডিচার, খরচা। তার কি কি ফ্যাক্টরস বা প্রভাবক রয়েছে? আর কি রয়েছে? সাপ্লিমেন্টিং ফ্যামিলি ইনকাম। তার মানে আমরা যে ওয়ার্কিং করে থাকি, কোনো একটা কাজ আমরা একদম পার্টিকুলারলি করছি, তার সাথে যে এক্সট্রা ইনকাম এবং সেটার কেন দরকার হয়, কি কি ওয়েজ রয়েছে। ২ নম্বরে রয়েছে ফ্যামিলি বাজেট। ফ্যামিলি বাজেট কাকে বলে? তার কি কি ভাগ হয় এবং ফ্যামিলি বাজেট তৈরি করতে কি কি উদ্দেশ্য আমরা নেব? কি কি ফ্যাক্টরস রয়েছে ফ্যামিলি বাজেটকে প্রভাবিত করে? কি কি সুবিধা হয় হাউসহোল্ড অ্যাকাউন্ট ঠিকঠাক রাখার? ৩ নম্বরে কি রয়েছে? সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। এর মধ্যে সেভিংস এর মধ্যে কাকে বলে? তার কি কি উদ্দেশ্য? টাইপস অফ সেভিংস কিরকম হয়? যেরকম জিপিএফ, সিপিএফ, তারপর পিপিএফ, তারপর পিও, পোস্ট অফিস সেভিংস যেগুলো হয়, সেভিংস, তার সাথে সাথে এলআইসি, লাইফ ইন্সুরেন্স যেগুলো হয়, বন্ডস, স্কিমস, ইউটিআই, এই জিনিসগুলো। যদি আমরা ইনভেস্টমেন্ট করি তার মানে, তার টাইপ বা প্রকার কি কি হয়, কি কি প্রিন্সিপালস আমরা ফলো আপ করব। তারপর হচ্ছে সি তে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ব্যাংকিং। ব্যাংক কি, ব্যাংকে কাস্টমার অ্যাডভান্টেজ কি, ব্যাংক অ্যাকাউন্টের কত রকমের ব্যাংক অ্যাকাউন্ট হয়, যেরকম কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, তাই না? ফিক্সড ডিপোজিট, কি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট আমরা খুলতে পারি, পাসবুক, চেকবুক, রাইটিং, কিভাবে চেক আমরা লিখবো, কি কি ধরনের চেক হয়, ডিপোজিট স্লিপ কিভাবে কমপ্লিট করতে হয়, ফিল করতে হয়, কি কি প্রসিডিওর থাকে ডিমান্ড ড্রাফট ফিলিং করার, কিভাবে আমরা এটিএম ব্যবহার করব, ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড কিভাবে ব্যবহার করব, পোস্ট অফিসের অ্যাকাউন্ট, সেভিংস স্কিম যেগুলো হয় পোস্ট অফিসে সেগুলো সম্পর্কে জানবো। এছাড়াও রয়েছে ইন্স্যুরেন্স পলিসি, তার মধ্যে তার মানে কি, তার লক্ষ্য কি হয় এবং তার টাইপ। ক্রেডিটের মানে কি, তার উৎস কি কি হয়, তার কি কি প্রকারভেদ রয়েছে এবং কিভাবে আমরা ক্রেডিটটাকে ইউজ করব। এবার ইউনিট 4 এও কিছু মডিফিকেশন হয়েছে। ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ আমি লিখে রেখেছি ইউনিট 4 এর মডিফিকেশন। ইউনিট 4 এর মডিফিকেশনটা কি বলেছে? নাম কি রয়েছে ইউনিট 4 এর? অ্যাপারেল ডিজাইনিং অ্যান্ড সিলেকশন। আমরা এখানে মিলিয়ে নিই আগে। হ্যাঁ, একদম ঠিক রয়েছে, অ্যাপারেল ডিজাইনিং অ্যান্ড সিলেকশন। এবার ১ নম্বরে বলেছে ডিজাইন, ফ্যাশন অ্যান্ড স্টাইল। তার মানে আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে এই যে বিষয়গুলো এই সমস্তটাই কিন্তু অ্যাড অন হবে। তার মানে আমরা যদি এখানে দেখে থাকি তাহলে এই যে পুরো বিষয়টা,
এই পুরো বিষয়টাকে আমরা কেটে দেব। ঠিক আছে? এই পুরো বিষয়টাকে কেটে দিয়ে আমরা এইটা আলোচনা করব। এখানে সম্পূর্ণটাই কিন্তু মডিফাই হয়েছে, পুরো ইউনিটটা। এখানে আমরা দেখতেই পাচ্ছি মডিফিকেশন। ১ নম্বরে হচ্ছে ডিজাইন, ফ্যাশন, স্টাইল। তার আন্ডারে তাদের বিভিন্ন যে ধারণা সেগুলো জানবো, যে ডিজাইনের ধারণা কি। এছাড়া আর্ট এবং প্রিন্সিপাল ডিজাইন এবং কিভাবে অ্যাপারেল ডিজাইনিং হয় জানবো। ফ্যাশন এবং স্টাইলের ধারণা সম্পর্কে জানবো, কিভাবে ফ্যাশন চেঞ্জ হচ্ছে। আর ২ নম্বরে রয়েছে সিলেকশন অ্যান্ড কেয়ার অফ অ্যাপারেল, যেগুলোর মধ্যে এজ, ক্লাইমেট, সিজন, অকুপেশন, ফিগার এই সমস্ত কিছু রয়েছে। অকেশন, ফ্যাশন, পারপাস, কোয়ালিটি, কস্ট, কালার এই সমস্ত কিছু প্রভাবক হিসাবে কাজ করে। বিতে রয়েছে কিভাবে আমরা জামাকাপড়কে ধুতে পারি, সেটা যদি কটনের হয়, সিল্কের হয়, উলেনের হয়। কিভাবে ধরো জামাকাপড়ে কোনো দাগ লাগলো, চায়ের দাগ বা কফির দাগ, পেনের কালির দাগ, বা কোনো কারণে মশা মারলাম সেই ব্লাড স্টেন রাখলো, রাস্ট, মরচে পড়া, গ্রিস বা ঝোল ইত্যাদির দাগ, তো সেগুলোকে আমরা কিভাবে রিমুভ করব সেটা কিন্তু এখানে জানবো। তো এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসেই কিন্তু আমরা আমাদের সেমেস্টার 3 এর পড়াশোনা করব। পরবর্তী সময় এই সম্পর্কিত বিভিন্ন কনসেপ্টের ভিডিও আসবে, যেটা গতবারও এসেছিল। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং সেই সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করবে যারা HDRM এর স্টুডেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে।